হ্যালো অল, আমি গৌরব। আজকে আরেকটা প্ল্যানেটের ডেসক্রিপশন নিয়ে এসেছি। টোটাল আমার অ্যারাউন্ড 7 প্ল্যানেটসের দেওয়া হয়েছে। আজকে এইট প্ল্যানেট আজকে চন্দ্র। চন্দ্র দিয়ে আমরা সোকল্ড আমাদের মুন সাইন পাই বা রাশি পাই। রাশি বেসড অনেক ক্যালকুলেশনস হয় অ্যাস্ট্রোলজিতে, স্পেশালি গোচর ফল রাশি বেসড হয়। তো চন্দ্র হলো গিয়ে বেসিক্যালি ওয়াটার এলিমেন্টটাকে ডিনোট করে। হাই টাইড, লো টাইড এর সাথে চন্দ্রের একটা এমনিতেও যোগ আছে, প্লাস অ্যাস্ট্রোলজিতেও মানে মুড কীভাবে শিফট করে তার সাথে চন্দ্রের একটা স্পেসিফিক কানেকশন আছে। চন্দ্র হলো গিয়ে মনের কারক গ্রহ, চন্দ্র হলো গিয়ে মাতৃকারক গ্রহ। তো স্পেশালি এই ধরনের ট্রেটস, যে মমতা, মায়া, মাতৃত্ব, কোনো জিনিসকে নার্চার করা, নারিশ করা, এইগুলো চন্দ্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। স্পেশালি জাতিকাদের মধ্যে তো প্রোনাউন্স থাকে, যদি অন্য গ্রহগুলো সেগুলোরও একটা বেশ বড় রোল আছে, কিন্তু চন্দ্র এগুলো নর্মালি দিয়ে থাকে। 4th হাউস যদি কারুর ভালো হয় তাহলে, এবং চন্দ্র ভালো হয়, তাহলে দেখা যেতে পারে যে তারা খুব মায়ের সাথে ক্লোজ। চন্দ্র হয় এক্সল্টেড ইন টরাস বা বৃষ রাশি, ডেবিলিটেটেড হয় বৃশ্চিক বা স্করপিও রাশিতে। চন্দ্রের কিছু প্রফেশনস হলো গিয়ে বোঝাই যায় এর থেকে, যে সাইকোলজি বা মন নিয়ে কোনো রিসার্চ, কোনো পড়াশোনা, তারপরে ইম্যাজিনেটিভ কিছু পোয়েট্রি, ছন্দের সাথে চন্দ্রের একটা যোগ আছে। তারপরে হিলিং, নার্চারিং, এই সব জিনিসের সাথে চন্দ্রের একটা ডেফিনেট কানেকশন আছে। তারপরে পুরো ইনার ওয়ার্ল্ডের উপরে চন্দ্রের আধিপত্য, যদিও অন্য গ্রহদের প্রভাব আছে। মহিলাদের যেটা মেনস্ট্রুয়েশনের সাইকেল আছে অফ সাপোজেটলি 28 days, তার সাথে চন্দ্রের ওয়্যাক্সিং অ্যান্ড উইনিংয়ের একটা রিলেশন করা হয়েছে। তো সেই জড়িত প্রেডিকশনসও অ্যাট টাইমস করা হয় উইথ রিলেশনশিপ উইথ দ্য মুন। চন্দ্রের সাথে যদি রাহু, কেতু, শনি এইসব গ্রহদের প্রভাব হয়, তাহলে মানসিকতা, মাইন্ডসেট বা মনের পরিস্থিতি একটু ডিস্টার্ব হতে পারে, অল্টার্ড হতে পারে। এছাড়াও বুধের সাথেও চন্দ্রের সম্পর্ক খুব ভালো নয়, শুক্রের সাথেও খুব একটা ভালো নয়। বাকি বৃহস্পতির সাথে খুবই ভালো সম্পর্ক। চন্দ্রের জাতক জাতিকাদের সাথে বৃহস্পতি জাতক জাতিকাদের প্রায় খুব স্পন্টেনিয়াসলি ইয়ে হয়, মানে মিক্সিং হয়। আর এছাড়া মঙ্গলের সাথেও চন্দ্রের সম্পর্ক ভালো। রবির সাথে চন্দ্র থাকলে অ্যাজ এ কানেকশন সেটা খারাপ নয়, কিন্তু রবি আর চন্দ্রের যোগে অমাবস্যার আশেপাশে জন্ম হয়, সেই দিক দিয়ে সেটা ভালো নয়। আর চন্দ্রের জাতক জাতিকাদের চোখ একটা, মানে ইন মাই এক্সপিরিয়েন্স, চন্দ্রের জাতক জাতিকাদের চোখ দেখলে বোঝা যায় যে তাদের মধ্যে চন্দ্রের একটা প্রভাব আছে। ইন জেনারেল বলা হয় স্কিনের টেক্সচারও ভালো হয়। মুখে একটা খুঁত থাকে চন্দ্রের জাতক জাতিকাদের, হয়তো একটা আইবল এর অ্যালাইনমেন্ট প্রপার নেই, একটা ঠোঁট একটু পাতলা বা হালকা, নাকটা একটু বাট ইটস নট প্রোনাউন্সড কোনো খুঁত, কিন্তু অল্প একটা খুঁত থাকে, যেটা বলে যে চন্দ্রের মধ্যেও এক দাগ তো তাই হয়, চাঁদ মেবি। তবে এই সৌন্দর্য ঠিক শুক্রের মতন নয়। শুক্রের সাথে যেমন আমরা সেক্সুয়ালিটিকে করেছি, এটা ঠিক সেরকম নয়। এর সাথে এর মধ্যে একটা
যেটা বাজে বাংলায় বললে একটা ড্যাবা ড্যাবা ভাব থাকে। আর এবার আমি কিছু লোকেদের নাম বলি যাদের চন্দ্রর পজিশন খুব ভালো ছিল বা আছে। শ্রীদেবী যিনি নায়িকা ছিলেন, ওনার চন্দ্র বৃষ রাশিতে ছিল। মাধুরী দীক্ষিতেরও চন্দ্র বৃহস্পতির যোগ আছে কর্কটে। পুরুষ এবং তারা ইন্ডিয়ানস। রাহুল দ্রাবিড় মিন লগ্ন, মিন রাশি, তো লগ্নেই চন্দ্র আছে। ঋত্বিক রোশনের কর্কট রাশি, মনমোহন সিংয়ের কর্কট রাশি। বাইরের দেশে বলতে গেলে একজন অভিনেতা আছে টম হ্যাঙ্কস। ফিমেল অভিনেত্রীদের মধ্যে আমি দেখেছি আগে পেনেলোপি ক্রুজ, জেনিফার লরেন্স, আর দুজন পলিটিশিয়ান বাইরের দেশে, বারাক ওবামা এবং ভ্লাদিমির পুতিন। এদেরও বৃষ রাশি ডিনোট করে ইন দেয়ার হরোস্কোপস। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাকলো। এরপরে লাস্ট প্ল্যানেট ইজ মার্স, এরপরে সেই ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।